আল্লাহর নবী বলছে, নাফরমান উম্মত শুনো, কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবর প্রথম মিনিটে তোমারে রাখবার পরে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, হাত্তা তখতালিফা আদলাহু। আল্লাহর নবী বলেন, ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাইঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ানক। এজন্য চলেন, ইনশাআল্লাহ রাত হয়েছে, এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝছেন, না বুঝলে নাই, যে যেতটুকু বুঝলেন, প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। যেই অভিভাবক তার বাচ্চার হাতে মোবাইল তুলে দেয়, মনে রাখবেন তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওই সন্তানকে নষ্টকারী ওই অভিভাবক, সে যেই হোক, বাপ হোক, ভাই হোক, দুলাভাই হোক আর চাচা হোক, ওই জালেম, ওই ছেলেটাকে নষ্ট করে দিছে। একদিন হাসরের ময়দানে সে জবাব দিতে হবে, তার বাচ্চাটাকে সে নষ্ট করলো কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে, ইসলাম মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অতঃপর মা বাবা, অভিভাবক, সরাসরি হাদিস, অভিভাবক তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়, ওরে নাফরমান বানায়। বাপের মুখে বিড়ি দিতে ছেলেটা শিখবে কি? বাবা কথায় কথায় গাইল্লায়, এই অপদার্থ বাপ থেকে সন্তান শিখবে কি? বুঝেন নাই কথাটা? বেটা নিজে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো তার সন্তান তার থেকে শিখবে কি? তার বাবার হাতের টাকা দিয়েই টেলিভিশন চলে ঘরে, ডিশের বিল দেয় উনি, বিদ্যুৎ বিল দেয় উনি, পোলা না, ছেলে মেয়ে স্ত্রী নাচ গান নর্তকী ছবি দেখে নষ্ট হয়, কে তারা নষ্ট করবে? বুঝেন নাই? আপনি সমস্ত গুনার ইন্তজাম ব্যবস্থা করে দিয়ে এরপরে কন যে পোলাটা বুঝলাম না, নষ্ট হয়ে যেতেছে, আলাপ করে। আপনি বুঝছেন না কি লেগা? আপনি চিড়িয়া খান যে বুঝছেন না, আপনি ভাত খাইয়েন 3 বেলা, তাইলে আরো বুঝবেন। বুঝেন নাই? উনি যে সবসময় চিড়িয়া খায়, এই জন্য বুঝছে না। আফসুসের ব্যাপার এটা। এতটুকু দিমাগ তো থাকা উচিত, আকল থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার তবিয়তে এটা, নগদ ধরতে অভ্যস্ত। আজকের এই রামচন্দ্রপুর দারুল উলুম রাহমানিয়া কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মোতাবাররাক ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ৬ষ্ঠ বার্ষিক, এটা দেখে আমার কাছে আশ্চর্য লাগতেছে যে আমি আরো মনে মনে বলতেছি যে 2-3 বছর হয়েছে বেলাল ভাইদের মাদ্রাসাটা, বা এখন দেখি এটা ৬ষ্ঠ বার্ষিক। আশ্চর্য। তার মানে ইতিমধ্যে 6 বছর হয়ে গেছে। অথচ মাদ্রাসা যখন প্রথম শুরু হয় নাই, যখন এখানে ওনাদের এমনি গাছ টাছ ছিল, তখনই আমি আইসা দেখছি, কথা বলছি। বিলাল ভাই আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ, তার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো আজকে ৬ষ্ঠ বার্ষিক। এভাবেই জিন্দেগি, অল্প সময়ের ব্যবধানেই লম্বা সময় আমাদের হায়াত থেকে, জীবন থেকে চলে যায়। খুব অল্প সময় পরে মানুষ ফিরে দেখে জীবনের সুন্দর সময়টা শেষ। দাড়ি পাকতে শুরু করছে, চুল পাকতে শুরু করছে, চোখে কম দেখে, কোমরে ব্যথা করে, এই বিভিন্নমুখী সমস্যা।
এই জন্য বাপ, অল্প সময়ের এই হায়াত আমাদের প্রত্যেকের উচিত কদর করা। আল্লাহ তাআলা বান্দাকে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন হায়াত। এই জীবন, এই সময় আমাদের আল্লাহর দেওয়া। প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আল্লাহর দেওয়া। ঘন্টা আল্লাহ বদলায়, মিনিট আল্লাহ বদলায়, রাত আল্লাহ আনে, দিন আল্লাহ আনে, তার মানে সময় বদলায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামাইয়া শোনেন, ভালোভাবে দেখবেন। আমি বললাম আর দিল বসবে, মানে মোবাইল এটা ধরে না রাইখা এমনি শোনেন, তাইলে আল্লাহর কথার দ্বারা বরকত হবে, দিলে জমবে। দিলে মোবাইলে অনেক ওয়াজ আছে, আলহামদুলিল্লাহ, কোনো অভাব নেই। অবসর টাইমে শুনবেন যখন আমরা নাই। এখন তো আমরা উপস্থিত, ঠিক না? আমিও উপস্থিত আছি আলহামদুলিল্লাহ, আপনারাও কি উপস্থিত? এখন সামনাসামনি শুনি। অনুপস্থিত অবস্থায় না মোবাইলে শুনলেন, কিন্তু এখন তো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা বলেন যে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন, আল্লাহই করেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানিয়ে থাকেন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন। এই যে বাই সিরিয়াল, এটা আল্লাহ তাআলা করছেন নাকি? আল্লাহ তাআলা করছেন, এইভাবেই চলতেছেন। তাহলে সময়ের প্রতিটা মিনিট আল্লাহ তাআলা পরিবর্তন করে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আজীব কথা। আল্লাহ বলে, বান্দা শোনো তো, আমি একটা প্রশ্ন করি। এই যে রাত, আল্লাহ বলতেছেন এই যে রাত, এটাকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে কি যে তোমার জন্য আগামী কালকের ভোর আলো এনে দিব? বলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন, তবুও কি আমার কথা শুনবা না? তবুও আমার কথা শুনবা না? এই জন্য প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহর দয়ায় বদলায়। এই রাত যদি আল্লাহ ভোর না বানায়, কারো ক্ষমতা নাই। দিনের আলো যদি আল্লাহ তাআলা সন্ধ্যা না বানায়, অন্ধকার না বানায়, কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাস, আমি আল্লাহই রাত্রিকে চাদরের মতো কালো আবরণ দিয়ে বানিয়ে থাকি। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহই দিনকে আলোকিত করে তোমাদের উপার্জনের জন্য বানিয়ে থাকি। রাত আমি বানাই, দিন আমি বানাই, সকাল আমি বানাই, ভোর আমি আনি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের এটা ভাবা উচিত, যার দেওয়া ঘন্টা, মিনিট, সেকেন্ড, তাকে ভুলবো কেন? তাকে ভুলবো কেন? আল্লাহকে কেন ভুলা? এটা আসলেই উচিত না। কোন সুস্থ বিবেকবান মানুষ, যাকে আল্লাহ তাআলা সামান্যতম আকল দিছেন, দিমাগ দিছেন, বুদ্ধি, বিবেচনা, চোখ, নাক, কান, হাত, পাও দিছেন, যাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, পাগল বানান নাই, মাতাল না, তার সিরা না, প্রতিবন্ধী নয়, সুস্থ মানুষ, আল্লাহর কসম সে আল্লাহকে ভুলতে পারে, সে আল্লাহকে ভুলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, গোটা জমিনের সর্বত্র আমি আল্লাহ তাআলা প্রতিটি বিশ্বাসী বান্দার জন্য অগণিত নিদর্শন আমার রেখে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলে তোমার নিজের মাঝেও আমি আল্লাহ আমার অগণিত নিদর্শন রেখে দিয়েছি। আফালা তুবসিরুন, তবুও কি তুমি আমাকে দেখবা না? তাকাও ডানে বামে, जिधर देखता हो तू ही तू, যেদিকেই তাকাও আল্লাহকেই দেখা যায়, আল্লাহ তাআলার কুদরতই দেখা যায়। হাজার মে শজর মে তেরে রঙ্গ বু হে, বুজুর্গরা বলছে যে আল্লাহ পাথরেও দেখি, গাছেও দেখি, সর্বত্র আপনাকেই দেখি।
আপনাকেই দেখি, আপনাকেই দেখি। এজন্য এতটুকু দিমাগ আমরা খাটানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ তার শরীরে কান, চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমিই দিয়েছি। কোনো যুক্তি নাই আল্লাহকে না মানা, কোনো যুক্তি নাই, খোদার কসম কোনো যুক্তি নাই। ছেলেরা বিশ্বাস করো, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই। কেন নামাজ পড়ো না? কোনো যুক্তি নাই। যুক্তি শুধু একটাই, তুমি মানুষ না, এই কারণে নামাজ পড়ো না। যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা। মূলত যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই হাইওয়ান, মূলত ওই চতুষ্পদ জন্তু মূলত। এই কারণে সেজদা দেয়, নাহলে মানুষ হইলে সেজদা না দেওয়ার কোনো কারণ নেই, নামাজ না পড়ার কোনো কারণ নেই। মূলত সে মানুষ না, ওই মূলত হাইওয়ান। এটা এই জন্য সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন, আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আপনি বলেন যে আল্লাহ আমার আর রুকু করতে হয়, এখন যদি আমার কোমরটাই বাঁকা না হয়, অথচ যদি আমারে বলতো যে রুকু করো, তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না, আমনে কোন আমি রুকু করতাম। এটা এতটা জুলুম করলে। আমারে বলল সেজদা দিতে, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, আমি নিচের দিকে যাইতারি না, আমারে তাল গাছের মতো বানায় রাখছে, অথচ আমারে কয় কি দিতাম? সেজদা দিতাম। তাইলে এটা অন্যায়। বোঝেন নাই কথাটা? তখন এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে, রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে? তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আল্লাহ পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই? বলে পুরা আল্লাহ বানাইছেন এভাবে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি নিজেকে দ্বীনের উপরে কায়েম রাখো। এখন যদি বলো আমি পারবনি, তো আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আমি আল্লাহ পুরা দিন, পুরা জিন্দেগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি। কোরআন শরীফের আয়াত, লা তাবদীলা লিখালকিল্লাহ। আরো মজার কথা, আল্লাহ বলেন, আমি এই যোগ্যতা আমার সৃষ্টির, এটা আমি কখনোই পরিবর্তন করি না। 90 বছর বয়সও আমি রুকুর যোগ্যতা, সেজদার যোগ্যতা সরাই নেই না। যে ওটা বুড়ো হয়ে গেছে, অনার রুকু দিতে পারতো না, এখন আর সেজদা দিতে পারবে না। না, আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে, তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি। ঠিক কিনা বলেন না? কেন দাঁড়ায়া পড়তে পারবা না, অসুবিধা কি? বসে পড়বা, শুয়ে পড়বা। বিকল্প সুরত আছে কিনা? পানি নাই তো তায়াম্মুম করবা, বিকল্প অপশন তো আছে। তার মানে না মানার কোনো কারণ নেই। কারণ একটাই, সে নিজেকে ভুলে গেছে সে মানুষ, সে ভুলে গেছে সে মুসলমান, সে ভুলে গেছে মিয়া, সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এ কথাই আর মনে নেই। কোরআন শরীফে আছে সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার ছেলেরা শোনো ভাই, আমার বাবারা শুনেন সবাই, আল্লাহ বলে, বান্দা আমার এই এত লম্বা ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। আমরা অনেক সময় বলি না, বেটা এমন ফিরা দেবো তোর বাপের নাম ভুলাই দেব, বলে কি না বলেন? 14 গোষ্ঠীর নাম ভুলাই দেব বেটা। বাতিজার ফুত কিতা? বাতিজার ফুত আমি বলি আর কি, বাতিজার ফুত কোনো গালি না। বাতিজার ফুত করলে তো কোনো চেতনের কিছু নাই, তো আর বাতিজার ফুত কইছি আমি যেন সবসময় মানুষে যায় শালার ফুত কয়।
আমি এটা বলি না আর কি, আমি বলি ভাতিজার। তো যাই হোক, তো তো বলেন যে আমরা এরকম বলি যে একদম বাফের নাম বুলাই দেবো, 14 গোষ্ঠীর নাম বুলাই দেবো। আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে। এটা ভুলে থাকো, এটা ভুলেই যাইবা। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত? এই ডাকাত কত বড় শক্ত ডাকাত, কথা বলেন না কেন? 50 বছর ধরে সুদ খায়, এটা কি মুসলমান? কথা বলেন না কেন? এই হারামখোর কিসের মুসলমান? 50 বছর ধরে কাস্টমার ঠকায়, 30 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, এ কেমন মুসলমান? এ কি পরিমাণ ভুলা বলছে আল্লাহ রে? আল্লাহ বলছে, হ্যাঁ তোর আখিরাত ভুলায়, যার কারণে বুড়া হইয়া গেছে, 60 বছর এখনো বিড়ি। কারণ কি? কারণ কি? 60 বছর বয়স্ক একজন লোককে জিজ্ঞেস করেন, চাচা এখনো বিড়ি খান কেন? যিনি খায়, কারণ হলো আখিরাত ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা। 60 বছর বুড়া মানুষ, আমনে কেমনে বেড়ি চান? আমনে শরম নাই? ছি 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 ছি, আমনে শরম নাই? আমনে কেমনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে মূলত কলজাটার ভিতর থেকে আখিরাত চলে গেছে। এই জন্য রাগ হইয়েন না আমার কথায়, আপনি নাহলে জবাব দেন। 60 বছর বয়স্ক মানুষ গালি দেয় কেমনে, কথায় কথায়? কিস্তি লয় কেমনে, সুদ খায় কেমনে? আখিরাত কোন দিন মনে পড়বে? 60 বছর যা চলে গেছে, ওনার কবরের কথা মনে পড়বে আর কখন? 600 বছর পরে? হ্যাঁ, এই জন্য বললাম, সবাইকে বলি ভাই, আমাকেও, উসিকুম ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই বাবা। ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, 365 দিনে খোদার একটা বছরে কোনদিন 1 বছর টানা 365 কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? এই নাফরমান, তুমি কোন মার ঘরে জন্ম নিছো? হাইওয়ান, তোমারে মানুষ বলবে কেন? নির্লজ্জ বেহায়া কোথাকার। একটানা 1 বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ। গুনাহ হইতে পারে, ছুটে যাইতে পারে, 6 মাসে 9 মাসে 3 মাসে ভুল হইতে পারে, কিন্তু লাগাতার কোনদিন মনে পড়বে না নামাজের কথা। এ কেমন ভুলা? আল্লাহরে ভুললো, মূলত নিজেকে ভুলে গেছে। মূলত কাকে ভুলে গেছে? নিজেকে ভুলে গেছে। এইটা কোরআনের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন, এরাই হলো ফাসিক, মানে প্রকাশ্য পাপী। প্রকাশ্য পাপী। আল্লাহ মাফ করে দেন। এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই, মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই বাপ।